হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নী কয়াল 09। আজকের এই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি স্পেশালি টিনেজারদের কথা মাথায় রেখে। তাই এখানে ইউজ করা সমস্ত প্রোডাক্টই থাকছে একদমই পকেট ফ্রেন্ডলি। তবে যারা প্রতিদিন বাড়ির বাইরে বের হন নানা কাজে, অফিসে, কলেজে, তারাও কিন্তু এইভাবে মেকআপ করতে পারো। তাদের জন্যও কিন্তু এই মেকআপ টিউটোরিয়ালটা ভীষণই হেল্পফুল হবে। আর থাকছে এইভাবে মেকআপ করার জন্য নানা ধরনের টিপস। তো আমার এই মেকআপ টিউটোরিয়ালটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো। এবার তাহলে মেকআপটা শুরু করি। মেকআপ শুরু করার আগে তোমরা অবশ্যই মুখটা ভালো করে ক্লিন করে নেবে। সেটা তোমাদের রেগুলার ইউজের কোনো ফেস ওয়াশ দিয়েও করতে পারো। এখানে আমি ওয়েট টিস্যু দিয়ে আমার মুখটা ক্লিন করে নিচ্ছি। তোমরা চাইলে এই রকম ওয়েট টিস্যু দিয়েও মুখটা ক্লিন করে নিতে পারো। এবার আসছি মেন পার্ট, এটা হচ্ছে স্কিন ময়শ্চারাইজিং। স্কিন ময়শ্চারাইজিংটা অবশ্যই তোমরা খুব সুন্দরভাবে করবে। তোমরা রেগুলার যে ময়শ্চারাইজার ইউজ করো সেটাই ইউজ করতে পারো, এমন নয় যে মেকআপ করার জন্য আলাদাভাবে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে হয়। এখানে আমি তোমাদের কথা মাথায় রেখেই এই সিটাফিলের ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটা সেনসিটিভ স্কিনের জন্য ভীষণ ভালো। এছাড়া তোমরা এটা অল স্কিন টাইপেই ইউজ করতে পারো, কোনো প্রবলেম হবে না। এরপর আমি ইউজ করছি সুইস বিউটির হাইলাইটিং প্রাইমার। এটা মেকআপ করার পর স্কিনটাকে যেমন একটা ভিতর থেকে একটা গ্লো দেবে, তেমনই এটা প্রাইমারেরও কাজ করবে। তোমরা চাইলে এই প্রাইমারটাকে পুরোপুরি স্কিপ করতে পারো, কিন্তু আমি বলবো তোমরা প্রাইমারটা ইউজ করো। কারণ এরপর মেকআপের জন্য তোমরা যা যাই ইউজ করবে সেগুলোতে একটু হলেও তো কেমিক্যাল থাকবে, তো এটা তোমাদের স্কিনের জন্য হার্মফুল হবে। আর প্রাইমারটা স্কিনটাকে একটু হলেও এইসব থেকে প্রোটেক্ট করবে। এখানে আমি পন্সের বিবি ক্রিম ইউজ করছি। তোমরা চাইলে অন্য কোনো বিবি ক্রিম বা সিসি ক্রিম ইউজ করতে পারো, তবে কোনো ফাউন্ডেশন ইউজ করার দরকার নেই তোমাদের জন্য। এই বিবি ক্রিমটা আমি পুরো মুখে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। এরপর ওয়েট ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমাদের কাছে যদি কোনো ব্লেন্ডার না থাকে তোমরা হাত দিয়েই ধীরে ধীরে ব্লেন্ড করে নিতে পারো। এটা হাত দিয়েও খুব ভালো ব্লেন্ড হয়ে যায়। এরপর আমার চোখের নিচটাই মনে হলো আরেকটু কভারেজের দরকার আছে, আর আমার মুখে দু একটা পিম্পলসের দাগ আছে, সেই জায়গাগুলোতে আমি একটু বিবি ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো তোমাদেরও মুখে যদি এরকম কোনো দাগ থাকে, সেখানে যদি আরেকটু তোমাদের মনে হয় কভারেজ দরকার আছে, সেখানে তোমরা বিবি ক্রিম লাগিয়ে নিতে পারো। আর তোমরা কখনোই এইরকম এক্সপেকটেশন রাখবে না যে বিবি ক্রিম পুরো ফুল কভারেজ। আমার মুখের দাগগুলো এখনও হালকা বোঝা যাচ্ছে, ইটস ন্যাচারাল, এটা নো প্রবলেম। এরপর আমি পন্সের এই বিবি ক্রিমটাকে আরেকটু লং লাস্টিং করানোর জন্য হোয়াইট টোন পাউডারটা দিয়ে পুরো মুখটা সেট করে নিচ্ছি। তো তোমরা এই পাউডারটা ইউজ করতে পারো, এটা ভীষণই ভালো একটা পাউডার এবং ভীষণই রিজনেবল প্রাইসে এটা পাওয়া যায়। তো আমি একটা ব্রাশ দিয়ে পুরো মুখেই পাউডারটা লাগিয়ে নিলাম। তারপরে এই ব্রাশটা দিয়েই পুরো মুখে এই পাউডারটাকে ব্লেন্ড করে নিলাম। তো তোমাদের কাছে যদি কোনো ব্রাশ না থাকে, পাউডার পাফ থাকে, তোমরা সেটা দিয়েও পুরো মুখে এই পাউডার লাগিয়ে নিতে পারো। এরপর আমি সুইস বিউটির এই আইব্রো পেন্সিলটা দিয়ে আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। এরপর আমি গ্ল্যাম 21-এর লিপস্টিক ইউজ করে নিচ্ছি। তো এটা আমার মনে হচ্ছে যে ঠোঁটের জন্য ঠিক আছে, কিন্তু চোখের উপরে যদি আমি এটাকে আইশ্যাডো হিসাবে ইউজ করি একটু বেশি ডার্ক হয়ে যাবে টিনেজারদের জন্য। তাই আমি ল্যাকমি 925-এর একটা রেডিশ কালারের লিপস্টিক শেড নিচ্ছি, যেটাকে আমি চোখের উপরে হালকা করে লাগিয়ে নিচ্ছি আইশ্যাডোর মতো করে। আবার ওটাকেই আমি গালের দুপাশে লাগাচ্ছি একটু ব্লাশারের মতো করে, যাতে একটু ভালো লাগে, একটু পিঙ্কিশ পিঙ্কিশ গ্লোটাও আসে। এবং টিনেজারদের একটু গালগুলো পিঙ্কিশ হলে আমার তো বেশ ভালোই লাগে। তো ওটাকেই আবার আমি আমার নাকের দুপাশে একটু কন্ট্রোলের মতো করে ইউজ করে নিচ্ছি। তো যাদের আমার মতো একটু ভোঁতা নাক, তারা কিন্তু এইভাবে একটু কন্ট্রোল করে নিতে পারো নাকের দুপাশে, তাহলে তোমাদের নাকটা একটু বেশি শার্প লাগবে। এরপর আমি ব্লু হেভেনের এই কাজলটাকেই চোখের উপরে লাইনারের মতো করে ইউজ করছি। আর টিনেজাররা যেহেতু সবে সবে মেকআপ করতে শেখে, তাদের কাছে এই লিকুইড লাইনারটা ইউজ করাটা একটু চাপের হয়ে যায়। দুটো চোখ একটু দুরকম হয়ে যায়, তখন দুটো চোখকে ঠিক করতে গেলে একটু প্রবলেম হয়। তো তোমরা এই কাজলটাকেই লাইনার মতো করে ইউজ করতে পারো, এটা তোমাদের জন্য ভেরি ইজি হবে। আর এই কাজলটাকে আবার আমি চোখের নিচে ইউজ করে নিচ্ছি। এরপর আমি মেবলিনের মাস্কারা ইউজ করছি। তো তোমরা যদি কাজল লাইনার ইউজ করার সময় না পাও, তো তোমরা চোখে শুধুমাত্র মাস্কারা লাগিয়ে কিন্তু বেরিয়ে পড়তে পারো। শুধু মাস্কারা লাগালেও কিন্তু চোখটা অনেক ভালো লাগে।
একদম কাছ থেকে আমার এই মেকআপটা তোমাদের দেখালাম কতটা স্মুথ আর ফ্ললেস হয়েছে। তো আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপর তোমরা কি মেকআপ দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানিও, আমিও চেষ্টা করব সেই মেকআপটা তোমাদের সামনে দেখানোর। বন্ধুরা, এটা আমার ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো। আর এই মেকআপ লুকটা আমি স্পেশালি টিনেজারদের কথা মাথায় রেখেই বানিয়েছি, তাই এখানে ইউজ করা সমস্ত প্রোডাক্টই একদমই পকেট ফ্রেন্ডলি। আর এখানে ইউজ করা সমস্ত প্রোডাক্টের ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখানে চেক করে নিতে পারো। আর এই মেকআপ লুকটা যারা প্রতিদিন বাড়ির বাইরে বের হয় নানা কাজে, যেমন অফিসে কলেজে, তারাও কিন্তু ট্রাই করতে পারো। আর প্রতিদিনের জন্য আর টিনেজারদের জন্য আমার মনে হয় এইটুকানি মেকআপ এনাফ। আর স্পেশালি টিনেজারদের জন্য আমার একটা কথাই বলার আছে, তোমরা প্লিজ কোনো সস্তা প্রোডাক্টের পিছনে ছুটো না, কারণ তোমাদের স্কিনটা এখনও সেই বেবি স্কিনই রয়ে গেছে। উল্টোপাল্টা প্রোডাক্ট ইউজ করলে তোমাদের স্কিনটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। তাই আমি পার্সোনালি তোমাদের বলছি তোমরা কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করো। তাই বলে আমি বলছি না যে কোনো হাই রেঞ্জের কোনো ব্র্যান্ড, যেমন ধরো ম্যাক, হুডা বিউটি, আমি বলছি না। আমি বলছি ব্লু হেভেন, সুইস বিউটি, ল্যাকমি আছে, গার্নিয়ার, এইসব কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট তোমরা ইউজ করো। সস্তার কোনো লোকাল প্রোডাক্ট ইউজ করো না, কারণ আজকাল বাজারে 100 টাকারও ফাউন্ডেশন পাওয়া যায়। তোমরা যেন সেই সস্তার প্রোডাক্ট খুঁজতে খুঁজতে ওই রকম কোনো প্রোডাক্ট ইউজ করো না। এটাই আমার শুধু তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা একটু ঠিকঠাক ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করো। আর তোমাদের জন্য তেমনভাবে কোনো ফাউন্ডেশন ইউজ করার দরকার নেই, তোমাদের জন্য বিবি ক্রিম, সিসি ক্রিম এনাফ। কারণ বিবি ক্রিমও কোনো মতে কিন্তু কোনো ফাউন্ডেশনের থেকে কম নয়, ফাউন্ডেশনের মতোই অলমোস্ট কাজ করে। আর আমার মনে হয় বিবি ক্রিম তোমাদের জন্য একটা ন্যাচারাল লুক দেবে, যেহেতু তোমরা এখনও তো ছোটো, তো তোমাদের জন্য ওটাই বেস্ট হবে। আর আমার এই মেকআপ লুকটা তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও এই ধরনের মেকআপ টিউটোরিয়াল সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, টাটা।